আসসালামু আলাইকুম। আরো একটি ভিডিওতে আপনাদের স্বাগতম। আজকের ভিডিও টপিক হচ্ছে ভার্চুয়ালাইজেশন টেকনোলজি। তো দেখতে পাচ্ছেন আমার যে এলডি প্লেয়ার মোবাইল অথবা ভার্চুয়াল কোনো ডিভাইস ব্যবহার করার জন্য আমার কম্পিউটারে এমুলেটরটি ব্যবহার করেছি। তো আপনাদেরও এরকম দেখাতে পারে। শুধু এটা না, যেকোনো এমুলেটর ব্যবহার করতে এরকম দেখাবে সর্বপ্রথম। যদি এরকম দেখায় তো ভয় পাবার কিছু নেই। এখানে ভার্চুয়ালাইজেশন টেকনোলজিটি এনাবল করতে হবে। তো ভার্চুয়ালাইজেশন টেকনোলজিটি এনাবল করার জন্য চলে যেতে হবে আপনাকে বায়োসে। তো সেজন্য তো আমাকে কম্পিউটারটি রিস্টার্ট দিতে হবে। তো আমি পরবর্তী অংশটুকু আমি আমার মোবাইলে রেকর্ড করব। মোবাইলে যাওয়ার আগে আমি আপনাদের মাঝে আরও একটি ইনফরমেশন দিতে চাই যে এখানে এনাবলের নামে ক্লিক দেওয়ার পর আপনার এই ইনফরমেশনটুকু দেখে নিতে হবে। এবং আপনি যদি এক্সপার্ট না হন তাহলে ভার্চুয়াল টেকনোলজি যেটা সেটা এনাবল করতে না যায় ভালো আপনার, কারণ এখানে অনেক একটুখানি রিস্কের ব্যাপার আছে। তো আপনি আপনার কম্পিউটার অথবা ল্যাপটপের মাদারবোর্ডের মডেল এবং কোম্পানির নাম অনুযায়ী আপনার বায়োস সেটিংটি খুঁজে বের করবেন। তো আমি আমার কম্পিউটারের মাদারবোর্ড, তো আমার আসুসের বায়োস কিট আমি গুগলে সার্চ দিয়ে নিলাম। তো আপনি চাইলে আপনারটাও সার্চ দিয়ে নিতে পারেন। তো আমি যেহেতু জানি তারপর আপনাদের মাঝে এটা শেয়ার করলাম যে কিভাবে আপনার কম্পিউটারের বায়োস কিটি খুঁজে বের করবেন। তো যার জন্য এখানে গুগল করে দেখে নিতে পারবেন। তো আমি আমার মোবাইলে ট্রান্সফার হয়ে যাচ্ছি। তো বন্ধুরা চলে আসলাম আমি আমার মোবাইলে আসার পর আমি আমার কম্পিউটারটি এখান থেকে রেজিস্টার্ট দিয়ে নেব। তো আমি আমার কম্পিউটার রেজিস্টার্ট দেওয়ার পর আমি আমার কিবোর্ড থেকে বায়োস কিটি প্রেস করব। তো আমি আমার বায়োস কিতে ক্লিক দেওয়ার পর আমার মাঝে এরকম একটু অপশন চলে আসলো। আপনার এর চাইতে একটু ডিফারেন্স কিছু আসতে পারে, তো আপনি খুঁজে বের করবেন ভার্চুয়ালাইজেশন টেকনোলজিটা আপনার কোথায় আছে। তো আমি ক্লিক দিয়ে সার্চিং অপশনে ক্লিক দিলাম। তো আপনার সার্চ অপশনটা নাও থাকতে পারে। তো আমি ভার্চুয়াল টেকনোলজি দিয়ে সার্চ দিলাম। তো দেখতে পাচ্ছেন আমি ভিআইআর লিখে সার্চ দেওয়ার পর আমার এখানে চলে আসলো ইন্টেল ভার্চুয়ালাইজেশন টেকনোলজি। তো আমার বাম পাশে দেখতে পাচ্ছেন এটা ডিজেবল হয়ে আছে। জাস্ট আমি এখানে ক্লিক দিয়ে এনাবল করে দেব। এনাবল করার পর এক্সট্রা ক্লিক দিলাম। তারপর আমি এখানে নিচে সেভ অ্যান্ড এক্সট্রা ক্লিক দেবো। ক্লিক দেওয়ার পর আমার যে চেঞ্জগুলো করেছি আমি এখানে কি চেঞ্জ করেছি সেখানে দেখানো হয়েছে। আমাকে নির্দেশনা দেওয়ার জন্য নিচ থেকে ওকেতে প্রেস করব। এখন আমার কম্পিউটারটি ওপেন হয়ে যাবে। দেখেন কম্পিউটারটা আবার রেজিস্টার নিচ্ছে। তো বন্ধুরা আমার কম্পিউটারটি ওপেন হয়ে গেছে। এখন আমি আবার কম্পিউটার স্ক্রিনে চলে যাচ্ছি। তো বন্ধুরা এবার আমি আমার এলডি প্লেয়ারটি ওপেন করতেছি। স্টার্টে ক্লিক দিলাম। এখন দেখতেছেন আমার এলডি প্লেয়ারটি ওপেন হয়ে যাচ্ছে। আগের মতো আর ভার্চুয়ালাইজেশন টেকনোলজি রিকোয়ারমেন্ট করতেছে না। তো দেখতে পাচ্ছেন আমার এলডি প্লেয়ারটি ওপেন হয়ে গিয়েছে। তো এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।